প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসলাম বেসিক ইংলিশের উপরে। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা শুরু থেকে এই চ্যানেলের সাথে আছো তারা জানো ইতিমধ্যে আমরা অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করেছি। সেন্টেন্সের উপাদান, সেন্টেন্সের যে অংশগুলো সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছি, এবং পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি এই চ্যানেলে। তো যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারো, আর যারা আগে থেকেই দেখছো তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পড়বো সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যে গঠন অনুসারে আসলে সেন্টেন্স কয় প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কি কি জানবো সেটা একটু জেনে নেই। দেখো, আজকের ভিডিওতে আমরা যা যা শিখবো, যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, মনে রাখার কৌশল, এবং গঠন সহজে মনে রাখার সুপার একটা শখ আমি ভিডিওর শেষে তোমাদের জন্য শেয়ার করে রেখেছি। এবং এটা যদি তুমি মনে রাখো তাহলে খুব সহজে কিন্তু তুমি বাক্যগুলোকে সহজে চিনতে পারবে। আমাদের বাক্য চেনার ক্ষেত্রে সব থেকে যে বাক্যগুলো চিনতে কষ্ট হয় সেটা হলো এই স্ট্রাকচার অনুযায়ী। এবং আমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং আমাদের রাইটিং স্কিলটা আরও বেশি ডেভেলপ করতে চাই, তাদের জন্য কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্সগুলো আছে সেগুলো জানা খুবই জরুরি। তো চলো বিস্তারিত শুরু করা যাক। গঠন অনুসারে বাক্য চার প্রকার হয়ে থাকে। প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়টা হলো কমপ্লেক্স সেন্টেন্স, তৃতীয়টা হলো কম্পাউন্ড সেন্টেন্স, এবং চতুর্থটা হলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এই প্রথম তিনটা সম্পর্কে আমরা অনেকেই জানি, চতুর্থটা সম্পর্কে আমাদের অনেকের কনফিউশন আছে। যে কনফিউশনগুলো আছে সেগুলো আমরা আজকের ভিডিওতে কমপ্লিটলি পরিপূর্ণরূপে একদম আমরা সমাধান করে দিব। তো চলো শুরুতেই জানা যাক সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে হলো সরল বাক্য। বাংলায় যারা পড়েছো তারা বুঝতে পারবা। সিম্পল সেন্টেন্স মানে হলো সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এতে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্স চেনার জন্য তোমাদেরকে আমি বলি যে আমাদেরকে অবশ্যই ক্লজ চিনতে হবে। ক্লজ কি, ফ্রেজ এবং ক্লজের ভিতরে তফাৎ কি। ক্লজ নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। তো চলো, আমরা শুরুতেই যেটা দেখলাম, সিম্পল সেন্টেন্স হলো একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটিমাত্র প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য হলো এতে একটি সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা ফাইনাইট ভার্ব থাকলেই সেটাকে আমরা ক্লজ বলতে পারি। উদাহরণস্বরূপ কয়েকটা সেন্টেন্স দেখো এখানে। রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে রহিম সাবজেক্ট, প্লেস হলো একটা ফাইনাইট ভার্ব। 2 নম্বরে আছে দ্য গার্ল ইজ সিঙ্গিং, যে মেয়েটি গান গাইছে, এটা কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো দ্য গার্ল ইজ সিঙ্গিং, এখানে ইজ হলো স্যার ফাইনাইট ভার্ব। এরপরে দেখো উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম, উই হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো একটা ফাইনাইট ভার্ব। এগুলো কিন্তু আসলে সিম্পল সেন্টেন্স। এখন কিছু টেকনিক আমি তোমাদেরকে বলে দিই যে কিভাবে তুমি সিম্পল সেন্টেন্স সহজে চিনবে। টেকনিকটা কি হয় দেখো, অনলি, অন ফাইনাইট ভার্ব মানে হলো একটা ফাইনাইট ভার্ব থাকবে। 2 নম্বরে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া প্রকাশ করে, মানে একটা কথাই থাকবে যেটা আমরা এক বাক্যে বুঝে যাব যে আসলে অর্থ প্রকাশ হয়ে গেছে। 3 নম্বরে সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন থাকে না। সিম্পল সেন্টেন্সে তুমি কখনোই কোনো কনজাংশন পাবে না। কনজাংশন একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের এই সেন্টেন্স চেনার জন্য। তো যারা কনজাংশন সম্পর্কে ধারণা নেই তারা আমার কনজাংশনের ভিডিওটা দেখে আসতে পারো। 2 নম্বরে চলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হলো জটিল বাক্য। এটিতে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আবারও খেয়াল করি আমরা, সিম্পল সেন্টেন্স হলো একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই ক্লজের ভিতরে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো একটি প্রিন্সিপাল ক্লজ, এর পাশাপাশি এর সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় স্যার সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। যদি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন না চিনি তাহলে কিন্তু আমরা আসলে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। অতএব কনজাংশন সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। দুটো বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা আছে, কনজাংশন কত প্রকার, কি কি, এবং ক্লজ কত প্রকার, কি কি, এগুলোর ভিডিও তুমি দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। এক্সাম্পলস। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ। এখন এখানে দেখো আই নো, আই হলো সাবজেক্ট, নো হলো ভার্ব। এইটা হলো আমি জানি, এইটা হলো স্যার প্রিন্সিপাল ক্লজ। এর পরের অংশ দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, এই ব্যাপারটা আমি জানি। দ্যাট হি ইজ অনেস্ট হলো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন। এরপর হচ্ছে ওয়েন দ্য রেইন স্টপড, যখন বৃষ্টি থামলো। উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গেলাম। তাহলে ওয়েন দিয়ে শুরু হয়েছে, এটা একটা কনজাংশন। ওয়েন দ্য রেইন স্টপড,
এই অংশটুকু হলো স্যার সাবঅর্ডিনেট ক্লজ। উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। 3 নম্বরে অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। অলদো হি ইজ পুয়ার এটা হলো স্যার সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখে নেই, চলো এবার দেখে নেই কমপ্লেক্স সেন্টেন্স আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অথবা বিকজ, অলদো, ইফ, হোয়েন, সিন্স ইত্যাদি। এক কথা হলো সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, দেখলে আমরা সহজেই চিনতে পারবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এখানে একটা কথা আছে যে আমরা যখন ক্লজ পড়েছি, ক্লজের ভিতরে আমরা এক ধরনের ক্লজ পড়েছি, সে হলো কোঅর্ডিনেটিং ক্লজ। আসলে কোঅর্ডিনেটিং ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুইটা একই জিনিস, শুধু যখন 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি, এবং ওই ক্লজগুলোকে তখন আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলি। আসলে প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজের ভিতরে আসলে তেমন কোনো তফাৎ নেই। তাহলে চলো দেখা যাক যে কিভাবে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত থাকে, সেগুলো দেখি। প্রথম সেন্টেন্সটা দেখো, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, অ্যান্ড হি পাসড দ্য এক্সাম, এবং সে পরীক্ষায় পাস করেছিল। 2 নম্বরে যেটা আছে, আই ট্রাইড আ লট, আমি অনেক চেষ্টা করেছি, বাট আই ফেইলড, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। স্টাডি অ্যাটেন্টিভলি, যে মনোযোগের সহিত বা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, নয়তো তুমি পরীক্ষায় ফেল করবে। এখানে দুইটাই, প্রথম সেন্টেন্সে হি ওয়ার্ক হার্ড এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এর পরের অংশ হি পাসড দ্য এক্সাম এটাও প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয় সেন্টেন্সে আই ট্রাইড আ লট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার বাটের পরে যেটা আছে আই ফেলড এটা একটা প্রিন্সিপাল ক্লজ, বাট দিয়ে যুক্ত। এখানেও সেম, স্টাডি অ্যাটেন্টিভলি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অরের পরে যেটা আছে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজগুলো যখন একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এবার চলে যাই টেকনিকে, যে টেকনিক আসলে কিভাবে আমরা সহজে, এখানে একটা ব্যাপার থাকে যে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দেখলে, এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের দুই পাশেই প্রিন্সিপাল ক্লোজ থাকতে হবে। আসলে অনেক সময় অ্যান্ড থাকে, অ্যান্ড দ্বারা দুটো শব্দ অথবা দুটো ফ্রেজ যুক্ত থাকে, ওই অ্যান্ড দেখার সাথে সাথেই যাতে আমরা মনে না করি যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, অথবা বাট দেখার সাথে সাথে যাতে আমরা মনে না করি এটা কম্পাউন্ড সেন্টেন্স। 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। 2 নম্বরে হচ্ছে প্রতিটি ক্লজ আলাদা সেন্টেন্স হিসেবে ব্যবহার করা যায়, এরকম ক্লজ হতে হবে। অ্যান্ড, বাট, অর, সো ইত্যাদি কনজাংশন থাকে। এক কথায় মেন যে ব্যাপারটা সেটা আবারও বলছি, যে এই কনজাংশনের দুই পাশে কি করতে হবে, অবশ্যই প্রিন্সিপাল ক্লজগুলো থাকতে হবে। চতুর্থ নাম্বার হলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এটা দুইটাকে মিক্সড করে একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হয়। তা আমি যদি সংখ্যাটা বলে দেখো, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কমপক্ষে দুইটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এখানে প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করো, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, বাট হি কন্টিনিউড ওয়ার্কিং, কিন্তু সে তার কাজ চালিয়ে গিয়েছিল। বিকজ হি হ্যাড আ ডেডলাইন, কারণ হলো তার একটা নির্ধারিত সময় ছিল বা তাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। 2 নম্বরে দেখো, আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড আই মেট মাই ফ্রেন্ড, আমি স্কুলে গিয়েছিলাম এবং আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল। এই দুইটা ক্লোজ কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এরপরে যে ক্লোজটা আছে হু লিভস ইন ঢাকা, যে ঢাকাতে থাকে, এই অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। 3 নম্বরে দেখি, অলদো হি ওয়াজ পুয়ার, যদিও সে গরিব, হি ওয়াজ অনেস্ট, সে সৎ। তাহলে দেখো, যদিও সে গরিব ছিল সে সৎ ছিল। এই অংশটুকু হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট, এই অংশটুকু অলদো দ্বারা যেহেতু কানেক্টেড, সাবঅর্ডিনেট কনজাংশন। পরের অংশে দেখো, হি ওয়াজ অনেস্ট অ্যান্ড এভরিবডি রেসপেক্টেড হিম, এবং সবাই তাকে কি করত, সম্মান করত। হি ওয়াজ অনেস্ট অ্যান্ড এভরিবডি রেসপেক্টেড হিম, এই দুটা কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। আর আগের যে অংশটা আছে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। টেকনিকটা আসলে কি সেটা একটু খেয়াল করি। টেকনিকটা হলো 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কমপক্ষে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে। কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দুটোই থাকতে পারে, যে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশনও থাকবে। তো চলো এবার আমরা দেখে নিই যে সুপার শকের কথা বলেছিলাম আমরা, যে
এই যে 4 প্রকার যে সেন্টেন্স আছে তার ভিতরে তফাৎ কোথায় এবং কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি, যে জিনিসগুলো মনে রাখলে সহজে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি এটা কোন টাইপের সেন্টেন্স। প্রথম যেটা আছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। আবারও তোমাদেরকে মনে করে দিই, তুমি যদি ক্লজ না চেনো, তুমি যদি কনজাংশন না চেনো, তাহলে তোমার পক্ষে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স 3 প্রকার বা 4 প্রকার সেগুলো কিন্তু তোমার পক্ষে চেনা সম্ভব হবে না। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ মাস্ট থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। কম্পাউন্ডে দুই অথবা তার বেশি অথবা দুই অথবা দুইয়ের অধিক কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ থাকবে। এর ভিতরে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। কম্পাউন্ড কমপ্লেক্সে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এই ছিল আজকে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স 4 প্রকার, সেই 4 প্রকার আলোচনা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।